এই ঘাসের জমিতে আমি সার আর সেচ দিয়েছি জানুয়ারি মাসের 28 তারিখে। এই ঘাসটা আমি স্প্রে করেছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা, চমৎকার একটি ঘাসের ক্ষেত তো তুমি বানাইছো। এটা হচ্ছে মানে এই ঘাসের বয়স কতদিন আর কতদিন আগে কাটা হয়েছিল? এটা তো 2 নম্বর কাটিং না? এই ঘাসটা আমি কাটছি জানুয়ারি মাসের 25 তারিখে। হুম হুম। আর হচ্ছে এই ঘাসের জমিতে আমি সার আর সেচ দিয়েছি জানুয়ারি মাসের 28 তারিখে। এই ঘাসটা আমি স্প্রে করেছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো সর্বসাকুল্যে সেচ দেওয়ার পরে আজকে হচ্ছে 10 দিন। 10 দিনে আলহামদুলিল্লাহ ঘাসের গ্রোথ হচ্ছে এইটা। যাক, মাশাল্লাহ মামা, মাশাল্লাহ। মামা, তোমার গরু আছে কয়টা? আমার গরু আছে আলহামদুলিল্লাহ 5টা আছে। 5টা না? হ্যাঁ। আর হচ্ছে এখানে কত শতাংশ জমি? এখানে 12% মতো জমি রয়েছে। 12% জমি। আর হচ্ছে মামা, এই যে তুমি যে লাইন ধরে লাগাইছো, লাইন দিয়ে আসলে লাগানোর সুবিধাটা কি? লাইন দিয়ে লাগানোর সুবিধা হচ্ছে যে ঘাসে কোপ দিতে হয়, প্রত্যেকবার কাটিং করার পরে একটা করে কোপ দিয়ে সার দিতে হয়। হুম হুম। এতে হচ্ছে ঘাসের পরিচর্যা সঠিক হয় এবং ঘাসের গ্রোথ ঠিক থাকে, ফলন বৃদ্ধি পায়। যাক,